নমস্কার, আমি ডাক্তার প্রদীপ মাইতি, জেনারেল ফিজিশিয়ান, কাকদ্বীপ, ওয়েস্ট বেঙ্গল। আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো আমাদের সমাজ জীবনে অনেকেরই দেখা যায় যে অল্প বয়সে চুল পেকে যায় বা পড়ে যায়। এর কারণ হিসাবে বলা যায় পুষ্টির অভাব। ভিটামিন বি 12, আয়রন, কপার, জিঙ্ক এই সমস্ত কিছু অভাব হলে চুল পাকতে সাহায্য করে। এছাড়া মানসিক চাপ, উদ্বেগ এগুলো বা মেন্টাল স্ট্রেস শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে, যার ফলে চুল পাকতে সাহায্য করে। এছাড়া থাইরয়েডের ডিসব্যালেন্স বা অসামঞ্জস্যতার জন্য বা অন্যান্য হরমোনের সমস্যার জন্য চুল পাকতে সাহায্য করে অল্প বয়সে। বা ফ্রি র্যাডিক্যালস, শরীরে ফ্রি র্যাডিক্যালস বেড়ে গেলে কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে চুল পাকতে সাহায্য করে। আরেকটি বড় জিনিস যেটি আমাদের সমাজে প্রায় দেখা যায় যে কি ছোট কি বড় সবাই ধূমপান করে। এই ধূমপানের ফলে চুল পাকতে সাহায্য করে অল্প বয়সে। চুল তার পুষ্টি ঠিকমতো পায় না এবং চুলের গোড়া আলগা হয়ে যায়, চুল পাকতে সাহায্য করে। বা যে অটো ইমিউন রোগ, অটো ইমিউন যে রোগ ভ্যাটিলিগো, এতে চুল পাকতে সাহায্য করে। তাছাড়া আপনারা নিয়মিত চুলে ভালো তেল ব্যবহার করবেন বা সপ্তাহে 1 থেকে 2 দিন শ্যাম্পু ব্যবহার করবেন। বা অনেকের চুলে দেখা যায় খুশকি পড়ে, বিভিন্ন অ্যান্টি ড্যান্ড্রাফ বাজারে শ্যাম্পু পাওয়া যায়, সেগুলি আপনারা ইউজ করতে পারেন। এছাড়া আরেকটি জিনিস, এই প্রচণ্ড গরমে সবার জন্য বলছি, আপনারা সপ্তাহে 2-3 দিন বা তারও বেশি টক দই গ্রহণ করবেন। এই টক দই গ্রহণ করার ফলে শরীর গরম থেকে ঠান্ডা হবে এবং এই গরমের সময় টক দইয়ের সঙ্গে অল্প লবণ মিশিয়ে ভাতের সঙ্গে খেলে হজম শক্তি বৃদ্ধি হয়। যাদের প্রায় ঘন ঘন অ্যাসিডিটি হয়, খাদ্য ঠিকমতো পরিপাক হয় না বা হজম হয় না, তাদের জন্য এই টক দই আপনারা নিয়মিত ভাত পাতে গ্রহণ করবেন। এতে ক্যালসিয়াম প্রচুর পাওয়া যায়, ভালো ফ্যাট পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই টক দই। তাই আপনারা নিয়মিত ভালো টক দই বাড়িতে পাততে পারেন বা বাজার থেকে ভালো কোম্পানি কিনে আপনারা গ্রহণ করতে পারেন। এছাড়া আরেকটি বিষয় আমি সবসময় প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আপনারা যারা অ্যাডাল্ট রয়েছেন, সারাদিনে 3 থেকে 3.5 লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জল বা পানি আপনারা গ্রহণ করবেন। আমাদের শরীরে এটি অবশ্যই প্রয়োজন। অনেক ক্ষেত্রে দেখা যায় বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা ঠিকমতো পরিমাণ মতো জলটা গ্রহণ করি না, যার ফলে আমাদের শরীরের বিভিন্ন যে শারীরিক ক্রিয়াকলাপ এগুলি ব্যাঘাত ঘটে। তাই আপনারা 3.5 লিটার বিশুদ্ধ মিনারেলযুক্ত জল বা পানি অবশ্যই গ্রহণ করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।